আলহামদুলিল্লাহ, লাখ দরুদ ও সালাম আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় জিলহজ মাসের গুরুত্ব, প্রথম 10 দিনের যে ফজিলাত গত জুম্মায় আমরা সংক্ষিপ্ত আকারে শুনেছি। আজকে কোরবানি সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয়। কোরবানি কি, কেন করতে হবে, এর ফজিলাত কি, এর গুরুত্ব কি, এ সম্বন্ধে কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের 2 পুত্র কাবিল এবং হাবিলের দেওয়া কোরবানি থেকে কোরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। কোরবানি শুধু আমরা দিচ্ছি এটা নয়, সে হজরত আদম আলাইহিস সালামের সেই 2 পুত্র থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এসে পূর্ণাঙ্গ কোরবানিতে রূপ দিয়ে সেই কোরবানি আমরাও পালন করে যাচ্ছি এবং দুনিয়া যতদিন থাকবে, কিয়ামত যতদিন না হবে ততদিন এই ইব্রাহিমী সুন্নাত আমরা পালন করে যাব ইনশাআল্লাহ। তারপর থেকে বিগত সকল উম্মতের উপর এটা জারি ছিল। আর আমাদের উপর যে কোরবানির নিয়ম নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাহে কোরবানি দেওয়ার অনুসরণে সুন্নাতে ইব্রাহিম হিসাবে আমরা পালন করে আসছি। মক্কা নগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহর 2 আত্মনিবেদিত বান্দা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নিঃস্বার্থ আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, বর্ষ পরস্পরায় তারই স্মৃতিচারণ হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আত্মত্যাগ এ বিশাল এক পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা যুগে যুগে বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। যত বড় কঠিন পরীক্ষা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের সাথে সেই পরীক্ষার মোকাবেলা করেছে। নমরুদ কর্তৃক যে পরীক্ষা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে, গোটা জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে সেই নমরুদ সহ তার যারা অনুসারী ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দোষী সাব্যস্ত করে যে আগুনের কুণ্ডলিতে ফেলে রাখা হয়েছিল সেখানেও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরে তাওয়াক্কুল করে ভরসা করে বসেছিলেন। আর সেই তাওয়াক্কুলের পরিচয় আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে রক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ করেছিলেন। কোরবানি শব্দটি বিশ্লেষণ করতে গেলে দেখা যায় পবিত্র কোরআনে কোরবানির বদলে কোরবান শব্দ ব্যবহৃত হয়েছে। হাদিসেও কোরবান শব্দটি ব্যবহৃত না হয়ে এর পরবর্তী উজহিয়া বা জাহিয়া পরবর্তী শব্দটি ব্যবহৃত হয়েছে। আর এজন্যই কোরবানির ঈদকে ঈদুল আজহা হিসাবে পরিচিত লাভ করেছে। ঈদুল আজহা আসছে আমাদের 2-1 দিন বাদেই আমরা সেই ঈদুল আজহার ঈদের নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। আরবি কোরবান শব্দটি পার্সি বা উর্দুতেও কোরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, তাকওয়ার পরিচয় দেওয়া, আল্লাহকে ভয় করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। প্রচলিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সারি তরিকায় যে পশু আমরা জবাই করি এটাই কোরবানি। আর এই পশু জবাই করতে হবে একমাত্র আল্লাহর নামে, অন্য কোনো নামে নয়।
সকালে রক্তিম সূর্য উপরে ওঠার সময় কোরবানি করা হয় বলে এই দিনটিকে ইয়াউমুল আজহা বলা হয়। কিন্তু আমাদের সমাজে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের সুযোগ বুঝে আমরা এই ঈদুল আজহা পালন করি, অথচ হাদিসে আসছে রক্তিম সূর্যটা যখন উপরে উঠবে এরকম অবস্থায় আমাদের ঈদের নামাজ পড়ে কোরবানি করতে হবে। আর আমরা ঈদের নামাজ না পড়ে যেন কোনো কোরবানি না করি। ঈদুল আজহার গুরুত্ব অপরিসীম, কোরআন হাদিসে এ ব্যাপারে যথেষ্ট তাকিদ দেওয়া হয়েছে। অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাইমাতিল আনআম। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। শুধু আমরা যে আমাদের সময়ে যে কোরবানির নিয়ম নয়, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা কোরবানির নিয়ম করে দিয়েছিলেন। কোনো কোনো সময় আসছে গোশ কেউ খেতে পারতো না, কোরবানি দিয়ে গোশ রেখে দেওয়া হতো, আসমান থেকে আগুনের কুণ্ডলী এসে ওই গোশকে পুড়িয়ে নিয়ে যেত। এরকম বহু ঘটনা আসছে। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের পরে দয়া পরবশ হয়ে তিনি এই হুকুম জারি করে দিয়েছেন যে আমরা জবাহও করব, আবার এর গোশও খাব। অসহায় এতে মিসকিন যারা বছরে মাসে একবার গোশত খেতে পারে না তারাও খাবে। আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যেরূপ চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আমি বিধান করে দিয়েছি। অর্থাৎ আপনার আমার যে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা ইত্যাদি যে জন্তুগুলো আছে, এই জন্তুগুলোর পরেই যাদের পরে কোরবানি ফরজ হয়েছে তারাই এই পশু জবাই করবে, তারাই শুধুমাত্র। গরিব, অসহায়, মিসকিন এদের জন্য জরুরি নয়। অর্থাৎ তার নিকট আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীত জনকে। আল্লাহ নিকট আমাদের আত্মসমর্পণ করতে হবে। আর যারাই আমরা আত্মসমর্পণ করব এদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে। যারা বিনীত জন, এরা আল্লাহর কথা শোনে, আল্লাহর পরে বিনয়, এরা আল্লাহর পরে তারা ভরসা করে, আল্লাহকে ভয় করে, এজন্য এদের সুসংবাদ দাও। তোমরা শুধুমাত্র এক আল্লাহর নামেই কোরবানি করো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুহু বের করার ব্যাপারে তোমরা তাড়াহুড়ো করো না। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে, এবং জবাহ করে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করে হত্যা করা যাবে না পশুকে, অর্থাৎ জবাহ করে তাকে সময় দিতে হবে। আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, পাও নড়লে বলে কোরবানি হয়নি, জবে হয়নি, এখনও মরি নেই। এই উচ্চারণটুক যেন আমরা না করি। ওকে জবাই করে ছেড়ে দিতে হবে, ওখানে থাকবে। ওর ইচ্ছা অনুযায়ী যখন ওর শেষ হয়ে যাবে তারপরে আপনার বাকি কাজগুলো করবেন। কিন্তু গলার ভিতরে, নড়লের ভিতরে ছোরা দিয়ে খোঁচা মেরে, খোঁচা দিয়ে দিয়ে ওকে হত্যা করা যাবে না, আপনার কোরবানি হবে না। এরকম যদি আপনি করেন, ধৈর্য ধরেন। কিন্তু আমরা বিগত সময় দেখেছি, করে আসছি যে ওর নড়লির ভিতরে ছুরির মাথা দিয়ে খোঁচা দিয়ে ওকে হত্যা করা হচ্ছে। এটা করা নিষেধ করা হয়েছে যে পশুকে তোমরা কষ্ট দিও না, হত্যা করো না। সহিহ মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে সদাচরণ করা ফরজ করে দিয়েছে। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষ, জীব জন্তু প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছে। আর এত আপনি কোরবানি দিচ্ছেন ভালো কাজে, কেন তাকে আমরা অতি তাড়াতাড়ি তার জানটা বের করার জন্য ব্যস্ত হয়ে যাই? করা যাবে না। একটা পশু, একটা নিকৃষ্ট জীব জন্তুকেও আপনি অযথা তাকে কষ্ট দিতে পারবেন না। তার সাথে ভালো ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে। সে যত ধরনের ছোট কীট পতঙ্গ হোক না কেন, তার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন।
এবং জীবজন্তু জবাই করার সময় ভালোভাবে অতি আরাম ও নম্রতার সাথে জবাই করো, ছুরিকে তীক্ষ্ণ করো এবং জন্তুকে কষ্ট দিও না। ছুরিতে আমরা ধার দেব, খুব সুন্দর করে ধার দেব, তীক্ষ্ণ ধার দেব এবং পশুকে যেন আমরা কষ্ট না দিই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতা সাআহু আলাম ইউজাল্লু ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না সেজন্য আমার ঈদগাহে না যায়। তার ঈদের নামাজ পড়া জরুরি নয়। সে সামর্থ্যবান আছে অথচ সে ফরজ হুকুম পালন করল না, সুন্নত নামাজ তার পড়া জরুরি নয়। রাসূল নিষেধ করেছে যে সেজন্য আমার ঈদগাহে না হাজির হয়। ইবনে মাজাহ আলবানী সহিহ ইবনে মাজাহ হাদিস 2532 নম্বরে হাদিসটি আসছে। এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি আমরা সতর্ক হয়ে যাই। আমরা অজুহাত বিভিন্ন দেনা দায়িক, বাড়ি করতে যে, গাড়ি করতে যে, জায়গা জমি করতে যে দেনা হয়েছে, এটা দেনা নয়, এটা আপনার প্রয়োজনে দেনা হয়েছে। আপনি দেনা হবেন কখন? যখন আপনার ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াতে পারতেছেন না, পড়াতে পারতেছেন না, দেনা হয়ে যাচ্ছেন, ঋণ হয়ে যাচ্ছেন, তখন আপনার পরে এই মসলা জারি হবে। কিন্তু আপনি জায়গা জমি কিনে বাড়ি গাড়ি করে বিশাল অঙ্কের দেনা হয়ে গেলেন, এ জায়গা মসলা দিয়ে কাটানো যাবে না, ওটাও আপনার একটি অংশ। এজন্য আমরা খেয়াল রাখব যেন আমরা এই তুচ্ছ কারণ না দেখে যেন আমরা আল্লাহ রসুলের এই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত থেকে যেন আমরা বঞ্চিত না হই। এটি ইসলামের একটি মহান নিদর্শন যা সুন্নাত ইব্রাহিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মদিনায় প্রতি বছর আদায় করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মার সামর্থ্যবানদের মধ্যে এ জারি রয়েছে, এই পথটি জারি রয়েছে। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার এই কোরবানি তিনি জারি রেখে গেছেন, নিজে করে গেছেন, সাহাবীরা করেছেন এবং সেই ধারা এখনো পর্যন্ত চলে আসছে। এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি আমরা যেন এই সওয়াব, এই নেকি, এই ফজিলাতপূর্ণ সওয়াব যেন আমরা সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হই। সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলির গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবে তিনি এগুলিকে তোমাদের জীবন উপকরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমরা যে কোরবানি করব, এই কোরবানির গোশত আল্লাহর কাছে কিন্তু পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় না, রক্ত মাংস কিছুই পৌঁছায় না, পৌঁছায় আপনার আমার তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আপনার আমার অন্তরের খবর পৌঁছবে, তাকওয়া পৌঁছবে যে আমি কি গোশ খাওয়ার জন্য কোরবানি করলাম, না আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি দিছি। এই মনের খবর কিন্তু আল্লাহ জানেন। কোরবানি আপনি আমি যারা দেব, এই তাকওয়াটুকু যেন থাকে যে না আমার পরে হুকুম হয়েছে, আমার পরে ফরজ হয়েছে, আমার এই কোরবানি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে কোরবানিও আপনার হবে, গোশও আপনি খেতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যদি এখন কোরবানি না দিই, আমার ছেলে মেয়ে ভাই বেরাদার কোথায় যাবে, কে একটু গোশ দিবে, কার দ্বারে দ্বারে ঘুরবে, কাজেই কোরবানি আমার দিতে হবে। আপনার কোরবানি ঠিকই হলো, গোশত খাওয়া হলো, কিন্তু তাকওয়ার সাথে হলো না। তাকওয়া আপনার এখানে বিচ্ছিন্ন হয়ে গেল। কারণ আপনি তো দিচ্ছেন আপনার ভাই ব্রাদার, স্ত্রী, ছেলেমেয়ের গোশ খাওয়ার জন্য, তাদের চাহিদা পূরণের জন্য, কে কি বলবে এই ভয় আপনি দিচ্ছেন। কিন্তু আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার পরে যে এর হুকুম হয়েছে,
এই হুকুম পালন করার জন্য আপনি দিলেন না। কিন্তু এখানে যদি আপনি একটু নিয়ত সহি করতেন যে না, আমার কোরবানি দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য আমার কোরবানি দিতে হবে, তাহলে আপনি সওয়াবও পেতেন, গোশ খাওয়া থেকেও আপনি বঞ্চিত হতেন না। আপনার ভাই ব্রাদার ছেলেমেয়ে সবাই গোশই খাবে, কিন্তু নিয়তের কারণে আপনার আমার এই সওয়াব থেকে আমি বঞ্চিত হব। আমি নিয়াত কিন্তু বড় জিনিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা ভালো কাজের পূর্বে যদি আপনি নিয়াত করেন আপনার একটা নেকি, আর যখন আপনি বাস্তবায়ন করবেন তার পরিপূর্ণ আপনার নেকি হবে। আপনি ঘর বেঁধেছেন, জানালা রেখেছেন, নিয়াত করেছেন যে পূবের বাতাস আমার ঘরে আসবে, সুন্দর আবহাওয়া আসবে, ঘরে বসে আমি আরামে বাতাস খাবো, এ নিয়তও আপনি করতে পারেন। আর যদি আপনি নিয়াত করতেন যে আমি পূব দিকে উত্তর দিকে জানালা রাখবো, আজানের ধ্বনি আসবে, সেই আজানের শব্দ শুনে আমি নামাজে সালাতে হাজির হব, তাহলে আপনার একই জানালা নিয়াতের কারণে, এই নিয়াতের কারণে আপনার জানালা যতদিন থাকবে, যতদিন আপনি আওয়াজ শুনবেন, আপনি বাতাসও খাবেন, সওয়াবও পাবেন। কিন্তু আপনি নিয়াত যদি না করেন তাহলে শুধুমাত্র বাতাস খাওয়া হবে, কিন্তু আজানের ধ্বনিও আসবে, কিন্তু আপনি সওয়াব থেকে মাহরুম হয়ে গেলেন, কারণ নিয়ত করেন না। এজন্য ভালো কাজে, নেকের কাজে আপনার নিয়ত আগে করতে হবে। নিয়তকে খালেজভাবে আপনার নিয়ত করতে হবে। আখলিস দীনকা ইয়াখফিকাল আমালুল কলিল। আপনি নিয়ত সহি করেন, সামান্য নেকের কাজও আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু আপনার নিয়ত সহি করতে হবে। কোরবানি নিয়ত করতে হবে যে আমার পরে কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানির হুকুম হয়েছে, আমি কোরবানি করব। আমার যত বড় সমস্যা থাক না কেন, আমি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য আমি কোরবানি করব। আপনার কিন্তু সওয়াব হবেই, কারণ আল্লাহ তাআলা তাই বলছেন যে আমার কাছে গোশত, মাংস, রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। এইভাবে তিনি এগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শক করেছেন। সূরা হজ 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। কাজে আপনার আমার নিয়ত কিন্তু বড় জিনিস, শুধু কোরবানি নয়, প্রত্যেকটা ভালো কাজে আপনারা আমার নিয়ত করতে হবে। মানব পুত্রের কোনো সৎ কর্মই আল্লাহর কাছে কোরবানির দিনের রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম দিন এই জিলহজ মাসের 10 তারিখের চাইতে কোনো উত্তম কাজ আর আল্লাহর কাছে নয়। যত ভালো কাজ করেন, যত নেকের কাজ করেন, কিন্তু কোরবানির দিনের রক্ত প্রবাহিত করার যে সওয়াব আল্লাহর কাছে, যে এর মর্তবা, এর ফজিলাত অন্য কোনো কাজে আর নেই। কাজেই আমরা এই গুরুত্বপূর্ণ এবং বরকতময় এই ফজিলাত যেন আমরা প্রত্যেকে যেন হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই তৌফিক দিন, সহায় আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুত্র কোরবানি করেছিলেন। মূলত তিনি তার এর দ্বারা পুত্রের মহাব্বতকে কোরবানি করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, প্রিয় জিনিসকে কোরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার কাছে আমার প্রিয় কোন জিনিস হতে পারে, কি হতে পারে, বুঝে উঠতে পারছিলেন না। এরকম পর তাকে স্বপ্নে দেখানো হয়েছিল। তিনি সর্বশেষ বুঝতে পারলেন যে আমার কাছে এই মুহূর্তে সবচাইতে প্রিয় হচ্ছে আমার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। তার কারণ ইসমাইল আলাইহিস সালাম তার বার্ধক্যের শেষ অবস্থায় তিনি দুনিয়ায় আসলেন, সারা আলাইহিস সালামের গর্ভে আসলেন। ফেরেশতারা তাকে এসে সুসংবাদ দিল, ইসমাইল, ইসহাক, ইয়াকুব
যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী শুনতে পেলেন এই সুসংবাদের কথা, ইসমাইলের কথা, তখন তিনি হেসে উড়িয়ে দিলেন, যেটা কি করে সম্ভব? আমার বার্ধক্যের সর্বশেষ অবস্থায় উপনীত হয়েছি, আমি কি করে আমার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিবেন? আমার স্বামীও এমন অবস্থায় উপনীত হয়েছে, জয়ীব হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তার দ্বারা তো সন্তান ধারণ করা বা সন্তানের কোনো আলামত তার দ্বারা আসা সম্ভব নয়। ফেরেশতারা বলল, এটা কি সম্ভব নয়? আপনি কি বিশ্বাস করেন না? আল্লাহ কি ইচ্ছা করলে পারেন না? তিনি বললেন, হ্যাঁ পারে, আল্লাহ ইচ্ছে করলে পারে, কিন্তু এটা কি করে সম্ভব? ফেরেশতারা সারা আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ইসমাইলের সুসংবাদ দিলেন। সেই বার্ধক্যে 99 বছর বয়সে তার সেই সন্তান হলো। সন্তান হওয়ার পূর্বে সারা আলাইহিস সালামকে সেই মরু প্রান্তর মক্কার, যেখানে মরুভূমি আর মরুভূমি, কোনো মানব জনব কিছুই ছিল না তখন, পাহাড় আর পাহাড় ছাড়া আর কিছুই ছিল না, এরকম মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তাদেরকে সেখানে রেখে আসার। সারা আলাইহিস সালামকে সেই মরু প্রান্তরে রেখে আসলেন। রেখে আসার সময় সারা আলাইহিস সালাম স্বামীকে জিজ্ঞেস করলেন, হে স্বামী, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে এই মরু প্রান্তরে কিসের জন্য রেখে যাচ্ছেন? কার হুকুমে রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, তিনি পাসওয়ার্ড হাঁটতেছেন আর জিজ্ঞাসা করতেছেন। সর্বশেষ বললেন, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন সারা আলাইহিস সালাম বললেন যে আর কোনো ভয় নাই, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রী যদি হতো, কি অবস্থা হতো একটু চিন্তা করে দেখেন। একবেলা একদিন যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, সংসারে কোনো অভাব অনটন থাকে, একেবারে নাক সিটকি দিয়ে বলে দেবে, জীবনে তোমার ঘরে এসে সুখ পেলাম না, জীবনে তুমি কিছু খাওয়ালা না, জীবনে তুমি কিছু ফরালা না, ইত্যাদি একেবারে নাফরমানি স্বরূপ সে অস্বীকার করে দেবে, সব কৃতজ্ঞ, একেবারে ভুলে যাবে সব কিছু। অথচ সেই বার্ধক্যে উপনীত হয়ে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দিলেন, আর সেই সন্তান সেই অবস্থায় আবার তাকে ফেলে আসলেন সেই মরু প্রান্তরে। কোথাও পানি নেই, কোথাও খাদ্য নেই। সেই সাফা মারওয়া, যেখানে আজকে জমজম, হজরত ইসমাইল আলাইহিস সালামকে সেখানে শোয়া রেখে মা সারা আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় ঘুরতেছে আর দৌড়াচ্ছে, কোথায় একটু পানি পায় কিনা। কি অবস্থা তখন একটু চিন্তা করে দেখেন। আপনার আমার অবস্থা হলে আল্লাহ কি করতো মালুম, আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। সেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেই জমজম কূপ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই হাসরের দিনও এই জমজমের পানি আল্লাহ রসুল সর্বপ্রথম তার উম্মতদেরকে পান করাবেন, এবং যাকে পান করানো হবে একবার যে পান করবে, আর তার আর ওই 50,000 বছরের যে দিনটা হবে হিসাব নিকাশ না হওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহান। এখনো হাজিরা সেই সাফা মারোয়ায় 7টা চক্কর মারে, দৌড়ায়, কারণ ইসমাইল আলাইহিস সালামের মা সারা আলাইহিস সালামের সেই সুন্নতি এখনো পর্যন্ত পালন করে আসছে। সেই মরুপ্রান্তরে সেই সন্তান আবার যখন বড় হলো, যখন হাঁটাচলা দিল, কথা বলল, আবার তখন তার প্রতি পরীক্ষা আসলো। এবার স্বপ্নে তাকে দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো, জবাহ করো। শুরু হয়ে গেল পরীক্ষা। এভাবে পরীক্ষার পর পরীক্ষা চলতে থাকলে ইব্রাহিম আলাইহিস সালামের পরে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। সন্তানকে বললেন, হে প্রিয় বৎস,
আমি তো স্বপ্নে দেখতেছি আমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তুমি কি বলো? এই মুহূর্তে তো তুমি ছাড়া পৃথিবীতে আমার কাছে আর কোনো বস্তু বা জিনিস নেই আমার কাছে মহব্বতের, তুমি আমার কাছে সবচাইতে মহব্বতের জিনিস। ইসমাইল আলাইহিস সালাম নবীর সন্তান, নবী, তিনি বললেন নবীদের স্বপ্ন কখনো বেহুদা হতে পারে না, স্বপ্ন বিলাস হতে পারে না, অযথা স্বপ্ন হতে পারে না। কাজে আপনার স্বপ্নকে আপনি বাস্তবে রূপান্তরিত করুন। আপনি আমাকে একেবারে নম্র, ভদ্র, যা আপনি চান, যেভাবে আপনি চান, আপনি আমাকে সেভাবেই পাবেন। আপনি আমাকে অভদ্র পাবেন না। বিনয়ের সাথে আপনার কথাকে আমি গ্রহণ করলাম, আপনি বাস্তবায়ন করুন। সেই মরু প্রান্তরে ইসমাইল আলাইহিস সালামকে শয়ে যখন ছুরি চালানো হলো, ছুরির ধার, তীক্ষ্ণ ধার দিয়ে যখন তাকে গলে পোঁচ দেওয়া হলো, আল্লাহ তাআলার কুদরতে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বাকে জবাই করে দেওয়া হলো, জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি দেখেন যে পুত্রর কাছে বসা, পাশে বসা, জবাই হয়ে গেছে দুম্বা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি এভাবেই পরীক্ষা করি আমার নেককার বান্দাদেরকে। কাজে তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি পরীক্ষায় পাশ করেছ, কাজেই আমি তোমাকে এই সন্তানের পরিবর্তে আমি এই পশুকে আমি কোরবানি করলাম, কোরবানি হুকুম করলাম। কিয়ামত পর্যন্ত এই হুকুম জারি থাকবে আমার বান্দাদের ভিতরে। সেই হুকুম কিন্তু এখনো পর্যন্ত চলে আসছে। আল্লাহ না করুক সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত, তাহলে আজকে আপনি আমি কোথায় থাকতাম, কি অবস্থায় থাকতাম? হয় মোমেন থাকতাম, না হয় কাফের হয়ে যেতাম। কারণ আল্লাহর হুকুম পালন না করলে তো কাফের হয়ে যেতে হতো। হয়তোবা আমরা যারা পরিবারের বড় সন্তান, হয়তোবা আপনার আমার কোরবানি দেওয়া শুরু হয়ে যেত, দেওয়া লাগতো যদি আল্লাহকে ভালোবাসতাম, যদি তাকওয়া নিয়ে জীবন পরিচালনা করতে চাইতাম, আল্লাহর হুকুম পরিচালনা করতে চাইতাম যদি, তাহলে। কাজেই আল্লাহ তাআলা এই সুযোগ থেকে আপনাকে আমাকে যে হেফাজত করেছেন, এটা একটা বড় দান আল্লাহর, একটা বড় পাওয়া। যে আপনার আমার পরিবর্তে এখন একটা পশু জবাই করলে, একটা বকরি, ছাগল জবাই করলে আপনার আমার পরিবর্তন হয়ে যাচ্ছে, কোরবানি হয়ে যাচ্ছে। মনে করতে হবে, আপনি যখন জবাই করবেন, কোরবানি করবেন, মনে করবেন যে আমাকে, আমার নফসকে, আমার আত্মাকে আমি কোরবানি করছি, আমার নিজেকে আমি কোরবানি করছি। কারণ আল্লাহর হুকুম তো ছিল ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা। এজন্য যাদের প্রতি কোরবানির হুকুম আছে, আমরা যেন এই কোরবানি থেকে যেন বঞ্চিত না হই। অতএব তোমরা কোরবানি দ্বারা নিজেদের নফসকে পবিত্র করো। তিরমিজি, ইবনে মাজা, মিশকাত হাদিস 1470। অর্থাৎ কোরবানি দিয়ে আমাদের নফসকে পবিত্র করতে হবে। কোরবানির মাধ্যমে আমাদের নফসকে পরিবর্তন করতে হবে। কোরবানি দিতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে কোরবানি দিলে কিন্তু কোরবানি হবে না। অন্য কোনো নামে কোরবানি দিলে হবে না। শুধু কোরবানি নয়, আপনি আমি যে পশুগুলো, হাঁস, মুরগি, গরু, ছাগল যেগুলো খাই, এগুলো যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ না করেন, তাহলে এর গোশত খাওয়া হারাম, গোশত খাওয়া যাবে না। এজন্য কোরবানি ছাড়াও আমরা যে পশুগুলো খাই, এই পশুগুলো জবাহ করার সময় যেন আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আরও অনেক দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি আমিনকা আহলে বাইত। আল্লাহর নামে, হে আল্লাহ তুমি কবুল করো আমার পরিবারের পক্ষ থেকে এই কোরবানি। যারা জানেন তারা এই দোয়াগুলো পড়তে পারেন। ইন্নাস সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরও অনেক দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর ইন্নাস সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরও অনেক দোয়া আছে, যারা জানেন তারা পড়বেন, আর যারা জানেন না
তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যার নামে কোরবানি তার নামটা এখানে উচ্চারণ করবেন, কোরবানি হয়ে যাবে। নিজ হাতে কোরবানি করা কিন্তু সওয়াব বেশি, নিজ হাতে কোরবানি করা সওয়াব বেশি। এজন্য যারা নিতান্ত পারেন না তাদের ভিন্ন, যারা অনেকে রক্ত দেখতে পারেন না, অনেকে জবাই করতে সাহস পান না, তাদের ভিন্ন। যাদের একটু সাহস আছে তাকওয়ার সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কোরবানি করে দিবেন, জবাই করে দিবেন, জবাই হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকে যাদের প্রতি কোরবানির হুকুম আছে আমরা যেন কোরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহু এভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বহু পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ওই যে ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউত। একদিন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তুমি যে মৃত্যুকে জীবিত করো কিভাবে করো এটা? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কেন? ক্বালা ওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি বোঝো না, বিশ্বাস করো না যে আমি জীবিতকে মৃত্যু করতে পারি, মৃত্যুকে জীবিত করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ক্বালা কেন? আওয়ালাম তুমিন? ক্বালা বালা ওয়ালাকিন্না লিয়াতমাইন্নাল কলব। আমি আমার অন্তরটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি। আমি বিশ্বাস করি নিশ্চয়ই তুমি জীবিতকে মৃত্যু এবং মৃত্যুকে জীবিত করতে পারো, কিন্তু আমি একটু আমার অন্তরকে তৃপ্তি দেওয়ার জন্য আমি এই কথাটা তোমার কাছে বলেছি, জিজ্ঞাসা করেছি। তখন আল্লাহ বললেন, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র। তয়র মানে ফাঁকি, ফাখুজ মানে ধরো, আর বাত মানে চার। বলো 4টি পাখি ধরো এবং ওই 4টি পাখিকে জবাই করো, টুকরো টুকরো করো আলুর মতো, অর্থাৎ তাকে একসাথে মিক্সার করো, 4টি খণ্ড করে 4টি টুকরো করে 4 পাহাড়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। 4 পাহাড়ে 4টি টুকরো রেখে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলল, ওদের নাম ধরে ডাকো। তাদের নাম ধরে ডাকলেন। ওই যে 4 পাহাড়ে যে খণ্ড খণ্ড গোশ ছিল, সমস্ত গোশ এক একটা পাখির নাম ধরে ডাকতে, যেখানে 4 পাহাড়ে যে গোশ টুকরো ছিল তাদের নাম অনুযায়ী এক একটা পাখি হয়ে তার কাছে আবার ফিরে আসলো। সুবহানাল্লাহ। আমাদের তো আর সেই নবী নেই, আমাদের রাসূলও এখন আর জীবিত নেই, কিন্তু আমাদের এই কোরআন হাদিস অনুযায়ী আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর হুকুম সত্য, আল্লাহ সত্য, আল্লাহর দিন সত্য, নবী সত্য, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত। এই 7টি জিনিসের পরে আপনার আমার বিশ্বাস রাখতে হবে, তা না হলে আপনি আমি মুমিন তো নাই, মুসলমানই নেই, তার মুমিন কোথা থেকে আসবো? তাকদীর পরে বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা বর্তমান সময়ে তাকদীরকে একেবারে বিশ্বাসই করি না। তাকদীর চলে গেছে বিভিন্ন জনের কাছে, ভাগ্য নিয়ে কোনো চিন্তাই করি না। অমুক না দিলে খেতে পারতাম না, অমুক চাকরিতে না থাকলে খেতে পারতাম না, অমুক জমিতে ভালো ফসল না হলে চলতো না, ভালো ব্যবসা না হলে বাঁচতাম না। চলে গেছে ব্যবসার পরে তাকদীর, চলে গেছে কৃষির পরে তাকদীর, চলে গেছে মানুষের পরে তাকদীর। এজন্য আল কদরি খায়রিহি, আপনার তাকদীরের পরে আপনার বিশ্বাস করতে হবে যে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহর ফয়সালা না হলে আপনার প্রতি কোনো হুকুমই জারি হবে না, কোনো কাজই হবে না। এজন্য আল্লাহর পরে আমাদের ভরসা রেখে তাকওয়া অর্জন করে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ভালো এবং মন্দ উভয়ে যেন আমরা ধৈর্য ধারণ করি। ধৈর্যের সাথে সব কিছুর মোকাবেলা করতে হবে। ঈমানদার মুমিন এদের পরীক্ষা আসবে তাদের আমল অনুযায়ী, যে যতটুকু আমল করবেন তার সেই আমল অনুযায়ী তার প্রতি পরীক্ষা আসবে। আর সেই পরীক্ষায় যদি আপনি আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আপনি আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের সফলতা আল্লাহর কাছে, আমাদের সফলতা পরকালে, আমাদের সফলতা ইহকালে। আর যদি পরীক্ষায় উত্তীর্ণ না হয়
পরীক্ষায় যদি ফেল করি, ধৈর্য ধরা হারা হয়ে যায়, তাহলে আমাদের পরকালও হারাবো, এহকালও হারাবো। আল্লাহর কিছুই আসে যাবে না। আপনি আমি নেক কাজ করব আপনার আমার ভালোর জন্যে, সবের কাজ করব আপনার আমার ভালোর জন্যে, কোরবানি করব আপনার আমার ভালোর জন্যে। এর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, আপনি আমিই খাবো, কিন্তু সবটা অটোমেটিকলি আপনি আমি পেয়ে যাব। সব আল্লাহর তরফ থেকে আসবে আপনার তাকওয়া অনুযায়ী, আপনার নিয়ত অনুযায়ী। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই তাকওয়া অর্জন করে নেকের সাথে যেন কোরবানি করতে পারি, সেই তৌফিক দিন। সবাই বলেন আমিন।